ক্রাইটেরিয়া অফ এ গুড রিসার্চ, একটা ভালো রিসার্চের কী কী গুণাবলী থাকা দরকার। তবে এখানে অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি, সেগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে প্রথমে বলবো। তাহলে প্রথম পয়েন্টটা দেখো, রিসার্চ ইজ হাইলি পারপাসিভ অ্যান্ড ক্লিয়ারলি ডিফাইন্ড। তাহলে প্রথম পয়েন্টটা কি, রিসার্চ কী করছে, সবসময় একটা ভালো রিসার্চের একটা পারপাস থাকবে। হ্যাঁ, আমি কী জন্য সেই বিষয়টাকে, কী জন্য গবেষণাটা করছি, কী সমস্যার সমাধান করতে যাচ্ছি, এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে তোমাকে কনসেপ্টটাকে তোমার মধ্যে ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি সেই পারপাসটাকে ভালো করে বোঝো, তবেই কিন্তু সেই বিষয়টা অন্য কাউকে তুমি বোঝাতে পারবে। এবং সেই পারপাসটাকে কী করতে হবে, সুন্দরভাবে সেগুলোকে তোমাকে আগে জানতে হবে, তারপর সেই বিষয়টাকে অন্যজনের কাছে পৌঁছতে হবে। উইদাউট পারপাস কিন্তু কোনো রিসার্চ সম্ভব না। মানে কি, রিসার্চ কেন পারপাস সম্ভব হবে, কারণ আমরা কোনো একটা প্রবলেম করছি, তাহলে সেই প্রবলেমের সমাধানটা সম্পর্কে কী সমাধান করতে চাইছি সেটা কিন্তু আগে ক্লিয়ারলি তোমাকে ডিফাইন করতে হবে এবং তোমার মধ্যে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। ক্লিয়ার? তারপর কি আছে, রিসার্চ প্রসেস ইন ডিটেল। মানে রিসার্চ প্রসেসটা তোমাকে যেটা হবে, যেমন কী কী মেথড তুমি ইউজ করবে, হ্যাঁ, সেই মেথডগুলো সম্পর্কে তোমাকে সুন্দরভাবে পরিষ্কার কিন্তু ওই রিসার্চের মধ্যে লিখতে হবে। ডিটেলসে তোমাকে লিখতে হবে যে আমি আমার রিসার্চের মধ্যে এই এই মেথডোলজি ইউজ করেছি, এই প্রসিডিওর অ্যাপ্লাই করেছি, যে রিসার্চটাকে আমি এক্সপেরিমেন্টাল করেছি, না স্যাম্পলিং ডিজাইন কী করেছি, না কোনো অবজারভেশন ডিজাইন করেছি, ইত্যাদি বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ডিটেলসে তোমাকে রিসার্চের মধ্যে লিখতে হবে। তারপরের পয়েন্টটা দেখো, রিসার্চ ডিজাইন থ্রুলি প্ল্যান অ্যান্ড মেনটেন অ্যাকুরেট স্ট্যান্ডার্ড। তাহলে কি বলছে, এই যে রিসার্চ যে ডিজাইনটা তুমি করছো, সেই ডিজাইনটা কি করছে, তোমাকে আগে থেকে প্ল্যান করতে হবে। যে তুমি যদি এই যে পারপাসটা যখন তুমি সিলেক্ট হয়ে গেলো, তোমার প্রবলেম যখন আইডেন্টিফাই হয়ে গেল, তখন তো কী করতে হবে, এইবার তোমাকে রিসার্চ ডিজাইন যেটা করবে, কীভাবে তুমি ডিজাইন করবে, তার জন্য তোমার সুপারভাইজারের সাথে কথা বলতে হবে, বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলতে হবে। কথা বলে রিসার্চের ডিজাইনটা তোমাকে ভালো করে করতে হবে। যদি তোমার রিসার্চের ডিজাইনটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু তুমি অ্যাকুরেট রেজাল্ট কিন্তু তুমি পাবে না। তাহলে এই ডিজাইন করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার যে রিসার্চটা ডিজাইন করবো, কী ধরনের ডিজাইন করবো, এটা কি এক্সপেরিমেন্টাল ডিজাইন করবো, না কি স্যাম্পলিং ডিজাইন হবে, এটা কি র্যান্ডম স্যাম্পলিং মেথড হবে, না পারপাসিভ স্যাম্পলিং মেথড হবে, না কোটা র্যান্ডম স্যাম্পলিং মেথড হবে, বা এটাকে কি অবজারভেশন মেথড হবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আগে থেকে তোমাকে সুন্দর করে প্ল্যান করতে হবে। আর কি করতে হবে, অ্যাকুরেট স্ট্যান্ডার্ড। মানে কি, মাথায় রাখতে হবে এই এথিক্যাল স্ট্যান্ডার্ড যে বিষয়টা হচ্ছে, যে তোমার যে রিসার্চ তুমি যেটা করছো, তার মধ্যে কোনো ম্যানিপুলেশন করা যাবে না। অর্থাৎ একদম যা রিসার্চ, যা অবজারভেশন বা যা এক্সপেরিমেন্ট পাবে, সেটা সঠিক প্রুফ তোমাকে দিতে হবে, কোনো কিন্তু বা সঠিক সায়েন্টিফিক মেথড তোমাকে ইউজ করতে হবে, এবং যা তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে যে রেজাল্ট পাবে সেইটাই তোমাকে দিতে হবে। কোনো কিন্তু ভুল কিন্তু করা যাবে না একটা ভালো রিসার্চের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট দেখো, যেটা হচ্ছে লিমিটেশন অফ ফ্রাঙ্কলি রিভেলড। মানে লিমিটেশন, আমরা জানি রিসার্চের এই লিমিটেশন ক্ষেত্রে কি, আমি দুটো জিনিস আমি তোমাদেরকে বলবো। দেখো, অনেক সময় আমরা রিসার্চের ক্ষেত্রে কিছু ডিলিমিটেশন থাকে, কিছু লিমিটেশন থাকে। ডিলিমিটেশন হচ্ছে বাউন্ডারি। ধরো বাড়ির চারপাশে যে পাঁচিল দেওয়া থাকে, সেই পাঁচিলের মধ্যে কি কি আছে তুমি জানো। ক্লিয়ার? সেটা হচ্ছে তোমার জায়গা। ডিলিমিটেশন হচ্ছে তোমার জায়গা, যে তুমি একটা রিসার্চ যখন শুরু করবে, তুমি এই ডিলিমিটেশন, যে আমি এই ক্রাইটেরিয়াগুলো, যে আমি যে সাবজেক্ট সিলেক্ট করবো, তাদের কতগুলো স্যাম্পেল সিলেক্ট করবো, কোথা থেকে স্যাম্পেল সিলেক্ট করবো, তাদের এজ গ্রুপ কত, কি কি ভেরিয়েবল নেব, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ডিলিমিটেশন। আর একটা হচ্ছে কি লিমিটেশন, মানে যেটা তোমার আন্ডারে নেই, তোমার ক্যাপাসিটি নেই, যে তুমি যখন ডিউরিং ওই পপুলেশন বা থেকে যখন স্যাম্পেল কালেক্ট করবে, স্যাম্পেল থেকে তুমি যখন কোনো ইনফরমেশনটাকে নেওয়ার চেষ্টা করবে, সেটা ফিজিক্যালি হতে পারে, বা কোনো ইন্টারভিউ হতে পারে, কোনো ভাইভা হতে পারে, বিভিন্ন যে মেথড আছে সেগুলো যখন অ্যাপ্লাই করে যখন কোনো ডেটাগুলো, ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবে, সেখানে গিয়ে নিত্য নতুন কিছু প্রবলেম হতে পারে। যে প্রবলেমগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে তোমার রিসার্চের মধ্যে কিন্তু লিখতে হবে, লিমিটেশনে তোমাকে কিন্তু সেগুলোকে লিখতে হবে। কখনো কিন্তু সেই লিমিটেশনগুলো কখনো তুমি কিন্তু ইগনোর করতে পারবে না। একটা ভালো রিসার্চের কিন্তু এই একটা অন্যতম ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য। তারপরে দেখো, পরের পয়েন্ট কী আছে, অ্যাডিকুয়েট অ্যানালিসিস ফর ডিসিশন মেকার নিড। এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে তুমি ধরো একটা রিসার্চ শুরু করছো, রিসার্চ শুরু করার পরে তুমি সমস্ত স্যাম্পেল থেকে ইনফরমেশান কালেক্ট করেছো, এইবার তোমাকে কী করতে হবে, অ্যানালিসিস করতে হবে। মানে তোমাকে স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনের সময় কী ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হবে, সেটা কিন্তু তোমাকে আগে থেকে ডিজাইন করা দরকার। আগে থেকে বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলে সেটাকে কিন্তু
ডিজাইন করা দরকার, এবং সেই ডিজাইনটাকে এমনভাবে করতে হবে যাতে তুমি যে পারপাসটা ফুলফিল করতে যাচ্ছ সেই পারপাসটা যেন সঠিকভাবে সেই ক্যালকুলেশনের দ্বারা সম্ভব হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে ধরো কোনো একটা এই যে ইরোর এই টাইমে যদি কোনো একটা ক্যালকুলেশন যদি সঠিক না হয়, ধরো ম্যাথামেটিক্সে 0.5 যদি আমরা কখনো ভুল করি, তাহলে দেখবো আমাদের একটা সম্পূর্ণ সেই রেজাল্ট কিন্তু একটা অন্যরকম আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক যেটা আমি চাইছিলাম সেটা কিন্তু আসছে না। তার মানে পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমাদের, যদি ম্যাথামেটিক্স ক্যালকুলেশনে কোনো কিছু ভুল করি, পুরো ক্যালকুলেশনটাই কিন্তু আমাদের ভুল হবে। রিসার্চের ক্ষেত্রেও এই অ্যাডিকুয়েট অ্যানালিসিসটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যানালিসিসের যে রেজাল্টটা আসবে তার উপরেই কিন্তু তোমার সমস্ত কাজের ডিসিশন নির্ভর করছে, কি কি রেজাল্ট তুমি ওই অ্যানালিসিস উপর বেস করে তুমি তৈরি করছো বা লিখছো। তার মানে ওই যে ক্যালকুলেশনটা তুমি যখন করবে সেটাকে ফুললি তোমাকে সুন্দর করে সেটাকে ডিজাইন করতে হবে, এবং ওই ক্যালকুলেশনটাকে খুব সুন্দরভাবে কোনো এক্সপার্টকে দিয়ে কিন্তু ওই অ্যানালিসিসটা তোমাকে করতে হবে। সেই অ্যানালিসিস উপর বেস করে কিন্তু তোমার ডিসিশন কিন্তু বা তোমার রেজাল্ট কিন্তু তৈরি হবে। সেই জন্যে অ্যানালিসিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এরপরে আসি ফাইন্ডিং প্রেজেন্ট আনঅ্যাম্বিগিয়াসলি, মানে তুমি যেটা করছো, তোমার যেটা ফাইন্ডিং খুঁজে পাচ্ছ সেটা কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। যা কিছু পাচ্ছ সেখানে যে সমস্ত কিছু তথ্য পাচ্ছ একদম পরিষ্কারভাবে কিন্তু তোমার রিসার্চের মধ্যে সেটাকে কিন্তু সুন্দরভাবে সেটাকে কী করতে হবে, ক্লিয়ারলি সেটাকে ডিফাইন করতে হবে, ক্লিয়ারলি সেটাকে পরিষ্কারভাবে লিখতে হবে। যে যে তথ্য, যে যে ইনফরমেশনগুলো তুমি তোমার রিসার্চ থেকে পাবে সেগুলোকে সুন্দরভাবে তোমার রিসার্চের মধ্যে সেগুলোকে লিখবে। তারপরে কী আছে, কনক্লুশন জাস্টিফাইড, মানে জাস্টিফিকেশন করতে হবে। তুমি যে রেজাল্টটাকে পেলে সেই রেজাল্টটাকে এবার জাস্টিফাই করতে হবে, মানে তোমার রেজাল্টটার এগেনস্টে কী করতে হবে, তোমাকে সঠিক ইনফরমেশন দিতে হবে যে তোমার রেজাল্টটা যে অমুকের থেকে অমুক হাইটটা বেশি বা অমুক গ্রুপের থেকে অমুক গ্রুপের হাইট বেশি, এটা কেন হলো। তার পরিপ্রেক্ষিতে তোমাকে কিন্তু বিভিন্ন প্রকার লিটারেচারের সাপোর্ট দিতে হবে, যে এই লিটারেচার এই কারণের জন্যে এদের, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ট্রাইবাল আর নন ট্রাইবাল পপুলেশনের যদি তুমি কোনো একটা ফিটনেস প্যারামিটার কম্পেয়ার করো বা প্যারামিটার্সের তুলনা করো, তুমি দেখছো যে ট্রাইবাল পপুলেশনদের ফিটনেসটা ভালো নন ট্রাইবালদের থেকে, তাহলে এই যে ট্রাইবাল পপুলেশনের ফিটনেসটা কেন ভালো সেই সম্পর্কে কিন্তু তোমাকে জাস্টিফাই করতে হবে, সঠিক ইনফরমেশন দিতে হবে, সাপোর্টেড লিটারেচার তোমাকে দিতে হবে। তাছাড়া কিন্তু ভালো রিসার্চের কিন্তু যদি তুমি এগুলো না দাও তবে কিন্তু সেটাকে আমরা কখনোই একটা ভালো রিসার্চ বা গুড রিসার্চ বা একটা ট্রু রিসার্চ কিন্তু আমরা বলতে পারবো না। তারপরটা কি আছে দেখো, পরের পয়েন্টটা রিসার্চ, দ্য রিসার্চার এক্সপিরিয়েন্স রিফ্লেক্টেড, মানে তুমি একটা গবেষণা করছো, তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব দরকার। এইবার তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার মধ্যে কি সেই রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স আছে, থাকে না বলেই কী হয়, আমরা কি দরকার, এক্সপার্ট দরকার। মানে এই এক্সপার্ট কারা, দেখবে যে তোমাদের বিভিন্ন যখন পিএইচডি করে বা তোমরা যখন এই যে এমপিএ দাদা কী করছে, তারা যখন এই যে ডিসার্টেশনে কাজ করছে, মানে কি ছোটোখাটো একটা রিসার্চ করছে, সেই রিসার্চ করার সময় কী হয়, তাদের একজন করে সুপারভাইজার বা একজন করে গাইড থাকে। সেই গাইড কী করে, সেই গাইড তার রিসার্চের ডিজাইনটা কী হবে, রিভিউ অফ লিটারেচার কী হবে, একটা প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে, সেখান থেকে কী কী ডিজাইন করে কোন কোন মেথড অ্যাপ্লাই করে রিসার্চটাকে করবে যাতে রিসার্চের মধ্যে কোনো ভুল ত্রুটি ইত্যাদি না হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো কী করবে, অ্যাজ এ সুপারভাইজার, সেই সুপারভাইজার কিন্তু রিসার্চারকে গাইড করবে। সেই জন্য একজন ভালো রিসার্চ করতে গেলে অতি অবশ্যই একজন এক্সপার্ট দরকার। সেই এক্সপার্টই কিন্তু, উইদাউট এক্সপার্ট কিন্তু একটা ভালো রিসার্চ কখনোই সম্ভব নয়। ক্লিয়ার। তারপরে কি আছে, রিসার্চ ইজ কেয়ারফুলি রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড। এই যে সমস্ত প্রসিডিওরগুলো তুমি অ্যাপ্লাই করার পরে কি করবে, তোমার এবার সমস্ত পদ্ধতি যা যা তুমি রেজাল্ট পেলে, যা যা তথ্য পেলে, যে যে স্টেপগুলো ফলো করলে, যে যে ডিজাইনগুলো তুমি নিলে এবং কাদের থেকে ইনফরমেশনগুলো নিয়ে সমস্ত তথ্যগুলোকে কী করতে হবে, সুন্দর করে তোমাকে রেকর্ড করতে হবে। মানে তোমার যে রিসার্চের যে সিকুয়েন্স আছে সেই সিকুয়েন্স অনুযায়ী তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে সেগুলোকে লিখতে হবে। ফাইনালি সেগুলোকে লেখা হয়ে গেলে তারপরে সেটাকে রিপোর্ট করতে হবে। মানে এইবার তোমার তথ্যটাকে সোসাইটির কাছে সেটাকে পৌঁছে দিতে হবে। সোসাইটির কাছে যখন পাবলিশ করবে তখন তোমার রিসার্চটা কিন্তু ভালো রিসার্চ আমরা তখনই বলবো। যে রিসার্চ প্রসেসটাকে সুন্দরভাবে তুমি সেটাকে রেকর্ড করলে, কিন্তু এই রেকর্ড করার সময় মাথায় রাখতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে স্থিরে সমস্ত কিছু মাথায় রেখে তবেই কিন্তু রিসার্চটাকে লিখতে হবে এবং ফাইনালি সেটাকে লেখার পরে রিপোর্ট আকারে পেশ করতে হবে। ক্লিয়ার।
তারপরে কি আছে, রিসার্চ ইজ এ সায়েন্টিফিক মেথড। তাহলে এই যে সায়েন্টিফিক মেথড কি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও যে রিসার্চের মধ্যে যেন অবশ্যই সায়েন্টিফিক মেথডটাকে আমরা ব্যবহার করি। কারণ রিসার্চ মানেই বিভিন্ন প্রকার এত লেন্দি প্রসেস করার জন্য বিভিন্ন প্রকার ইরর হতে পারে, সেই ইররগুলো যাতে না হয় সেই জন্য কি দরকার, রিসার্চ বিভিন্ন প্রকার সায়েন্টিফিক মেথড রিসার্চের মধ্যে অতি অবশ্যই ইউজ করা দরকার। তার ফলে এইগুলো হচ্ছে সমস্তগুলো হচ্ছে ক্রাইটেরিয়া অফ এ গুড রিসার্চ। মানে একটা ভালো রিসার্চ করতে গেলে আমাদের এই বৈশিষ্ট্য এই বিষয়গুলো অতি অবশ্যই কিন্তু থাকতে হবে।